প্রথম প্রশ্ন, এক ব্যবসাতে এবিসি যথাক্রমে 1000 টাকা, 2000 টাকা এবং 3000 টাকা বিনিয়োগ করে ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত পাবে? তাহলে এখানে আমরা অনুপাত হিসেবে আগে করে নেব। এ বি সি তিনজন ব্যক্তি আছে। এ এর টাকা 1000, অনুপাত বি এর 2000, সি এর 3000 টাকা বিনিয়োগ করেছে। ঠিক তো? দিয়ে ব্যবসাতে মোট লাভ হচ্ছে কত? 12,000 টাকা। তাহলে নিচেতে আমরা লিখে নেব এ প্লাস বি প্লাস সি সমান 1000 প্লাস 2000 প্লাস 3000 সমান 12,000 টাকা। ঠিক তো? কারণ ওদের মোট টাকা আমরা হিসাব বার করতে পারলেই আমরা ওদের লাভটা ঠিক পেয়ে যাব। এখানে তাহলে আমাদের এবিসি কত টাকা হলো? 6,000 টাকা। আর ব্যবসাতে বই মতে বলছে 12,000 টাকা লাভ হয়েছে। কারণ যে যত বেশি টাকা রাখবে তার তত বেশি তো লাভ হবে বটে এখানেতে, কিন্তু বইয়েতে 12,000 বলে দিয়েছে। তাহলে আমরা এখানে গুণ হিসেবে বার করব। গুণ 6,000 টাকাকে আমরা কত দিয়ে গুণ করলে 12,000 পাবো? বইয়ের যে সংখ্যাটা দিয়ে আছে না, 2 দিয়ে গুণ করলে আমরা 12,000 টাকা পেয়ে যাব। ঠিক তো? সেরকম তাহলে এখানে যেহেতু 2 গুণ করতে হচ্ছে, তাহলে যদি আমাকে বলে এ কত টাকা পাবে, তাহলে আমাকে কিভাবে বার করতে হবে সেটাও আমরা দেখে নিচ্ছি। এবার এ কীভাবে বার করতে হবে সেটাও লিখছি। এখানে যেহেতু আমাদের সি এর মানটা আগে চেয়েছে, তাহলে সি এর সঙ্গে আমরা 2 গুণ করে দিলেই সি এর কত লাভ সেটা আমরা পেয়ে যাব। এবিসির মোট টাকা কত? 6,000 টাকা। ওর সঙ্গে 2 গুণ করে যেটা হচ্ছে 12,000, কারণ তার মানে কি এই দুগুণ টাকাটাই ওদের লাভ হয়েছে। তাহলে সি এর যদি 3000 টাকা রাখে, ও দুগুণ টাকা যদি আমার লাভ করে, তাহলে কত হাজার টাকা পাবে? 6,000 টাকা। সেরকমভাবেই আবার কি বলেছে, 1,000 টাকা সি এর টাকা, আর দুগুণ যদি লাভ হয় তাহলে কত হবে? 2,000 টাকা। বি এর কত টাকা? বি এর টাকা হচ্ছে 2,000। বি এর টাকা 2,000, আর কত লাভ হচ্ছে? দুগুণ লাভ হচ্ছে। তাহলে মোট কত টাকা? 4,000 টাকা বি এর। ঠিক তো? আবার সি এর তাহলে কত? মোট টাকা 3,000, দুগুণ লাভ হচ্ছে, তাহলে সমান 6,000 টাকা। তাহলে দেখো যদি আমরা এই পুরোটাকে যোগ করি না, তাহলে দেখো কত আসবে? 6 4 10 দিয়ে 12,000 টাকাই পুরো আসবে। আর এই 12,000 টাকাটাই কি বলেছে? লাভ বলেছে। তার মানে তাহলে আমাদের সি কত টাকা পাবে? সি পাবে 6,000 টাকা। ঠিক তো? সি তাহলে পাবে কত? 6,000 টাকা। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 2 নম্বর প্রশ্ন বলছে, কোনো ব্যবসাতে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4। যদি মোট 18,000 টাকা লাভ হয়, তবে মধ্যম বন্ধু কত পাবে, অর্থাৎ দ্বিতীয় বন্ধু কত পাবে? তাহলে আমরা এখানে 3 জন বন্ধুকে আমরা লিখে নিচ্ছি। প্রথম, দাঁড়া এখানটাই প্রশ্নটা আছে, তো নিচে দেখে নিচ্ছি একটু। প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়। ইস্টু অর্থাৎ অনুপাত, হ্যাঁ, কেউ গুলিয়ে ফেলো না জানো, এখানে ইস্টু মানে আমি অনুপাত বলতে চাইছি। তাহলে এবার প্রথম বন্ধুর অনুপাত কত আছে? 2। দ্বিতীয় বন্ধুর অনুপাত কত আছে? 3। চতুর্থ বন্ধুর অনুপাত আছে 4। এটা তো মূলধনের অনুপাত দিয়ে আছে। ঠিক তো? আর নিচে দিয়ে আছে কত? লাভ দিয়ে আছে। তাহলে এদের মোট মূলধন কত আছে? মোট মূলধনটা আমরা আগে বার করবো এখানেতে। তাহলে প্রথম প্লাস দ্বিতীয় প্লাস তৃতীয়, এদের মোট মূলধন আছে 2 প্লাস 3 প্লাস 4 সমান 4 আর 3 7 আর 3 10। ঠিক আছে তো? তো তাহলে এদের মোট মূলধন কত আছে? 10। আর বই মতে বলেছে এদের লাভ কত না? 18,000 টাকা এদের লাভ আছে। ঠিক তো? তাহলে আমি 10-এর সঙ্গে কত গুণ করলে 18,000 পাবো? নিশ্চয়ই 180 আর একটা শূন্য, মানে 1800 টাকা আমি যদি গুণ করি তাহলে নিশ্চয়ই আমরা এদের লাভটা পাবো। তার মানে কি করা আছে এটা? এখানেতে 1800 গুণ করা আছে। মূলধনের সঙ্গে 1800 গুণ করলেই যেটা হবে সেটা ওদের লাভ। তাহলে এখানে দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ মধ্যম ব্যক্তি চেয়েছে। মধ্যম মানে কত? তৃতীয় ব্যক্তি। তাহলে তৃতীয় ব্যক্তি কত পাবে? তৃতীয় বন্ধু পাবে 3 ইন্টু 18,000। ঠিক তো? 1800 আছে। তাহলে মোট কত পাবে? 18 × 3 = 54। কিন্তু দাঁড়াও সরি, এখানে তো একটু ভুল হয়ে গেছে। 4 আর 3 7 আর 2 9 হতো ওটা, ওখানে তো ওটা 10 লিখে দিয়েছি। সরি একটু ইয়ে করে নিও, 10 হতো না, ওটা 9 হতো। তাহলে 18,000 আছে মানে এটা তাহলে 2,000 গুণ হতো। ঠিক তো? তাহলে 2,000 গুণ করলে হলে 18,000 হচ্ছিল। তাহলে এখানে আমাদের দ্বিতীয়র অনুপাত 3 × 20,000, 2,000 সমান 6,000 টাকা। পরবর্তী প্রশ্নে আসা যাক। তাহলে এরপর 4 নম্বর প্রশ্ন,
কি বলছে দেখো, কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5 হলে লাভ্যাংশ কি অনুপাতে বণ্টিত হবে। তাহলে এখানে এবিসি এর মূলধনের অনুপাত কত আছে? মূলধন 2:3:5, 2:3:5 মূলধন, ঠিক তো? এটা তাহলে এবিসির এটা মূলধন হলো। এরপর তাদের সময় দিয়ে আছে 3:4:5, এটা হচ্ছে সময়। তাহলে লাভ সমান কি? লাভ সমান মূলধন ইন্টু সময়, ঠিক তো? মানে আমি কত সময়ের জন্য কতটা মূলধন বিনিয়োগ করেছি সেইটা বার করলেই আমার তো লাভ পেয়ে যাই আমি। লাভ বা লভ্যাংশ। আমি ধরো 1 টাকা একদিনের জন্য বিনিয়োগ করেছি, তাহলে আমার লাভ কত টাকা হবে? আমার 1 টাকাই লাভ হবে। সেরকম এখানে যদি মূলধন আমার দেওয়া আছে 2, সময় দেওয়া আছে 3 এর ক্ষেত্রে, তাহলে আমার লাভ্যাংশ কত হতে পারে? আমি সেটা লিখে দিচ্ছি, মূলধন ইন্টু সময় সময় লাভ্যাংশ। তাহলে এখানে এর লাভ্যাংশ হবে ইন্টু, ঠিক তো? তাহলে 3 আর 2 6, এর তাহলে লাভ হবে 6 টাকা, বি এর হবে 3 4 12, সি এর হবে 5 5 25 টাকা, ঠিক তো? বলছে কোনো ব্যবসাতে এবিসি এর লাভের অনুপাত 3:4:5 এবং মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত 1:2:3 হলে তাদের মূলধনের অনুপাত কত? তাহলে A:B:2, একটু ক্ষমা করে দেবে, এখানে একটু ক্যামেরাটার প্রবলেমের কারণে আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম, তো করে নিয়েছি, দেখে বলে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। তো এখানে আমাদের কি দিয়ে আছে? মূলধন দিয়ে আছে আর সময় দিয়ে আছে। আমরা কি জানি লাভ সমান কি? মূলধন ইন্টু সময়। আমি কত টাকা আর কত সময়ের জন্য বিনিয়োগ করেছি সেইটা বার করতে পারলেই আমার লাভ পেয়ে যাই আমি। তাহলে সেরকম উল্টে লিখলেই তো আমার মূলধন সমান কি আসবে? লাভ বাই সময়, ঠিক তো? সেরকম এখানে তাহলে আমাদের এবিসি এর লাভ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে এ এর মূলধন কত? লাভ বাই সময় 3/1। বি এর মূলধন কত হবে? 4/2। আর সি এর মূলধন কত হবে? 5 টাকা লাভ আর 3 সময়ের জন্য নিয়েছে, ঠিক তো? তাহলে এ বি সি এর আমরা মূলধন পেয়ে গেলাম ভগ্নাংশে। এবার এটা আমাদেরকে সঠিক আনতে হবে একদম। এটা তো ভগ্নাংশে তো হবে না, আমাদেরকে একদম পিওর ফর্মে আনতে হবে। তাহলে আমরা এখানে লিখে নেবো A:B:C। সি লিখে আমরা করবো এখানেতে। তাহলে লেখা যাক। আচ্ছা ঠিক আছে, তার আগে আমরা লসাগুটা বার করে নিই। তাহলে এটা লসাগু কত হবে? 6, 1, 2 আর 3 এর লসাগু 6, ঠিক তো? তাহলে A:2B:C। এরপর আমরা কি করব? 3/1 ইন্টু লসাগুটা দিয়ে গুণ করব প্রত্যেকটাকে। বিকেও করব 4/2 ইন্টু 6, 5/3 ইন্টু 6। তাহলে এরপর কি হবে? এখানে কাটাকাটি কোথাও গেলে কাটাকাটি করব, না হলে ডাইরেক্ট গুণ। 6×3 18/1 মানে 18। 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে 6×2 12 অনুপাত 3 দিয়ে 6কে কাটলে 2, 10, ঠিক তো? তাহলে এটাকে আমাদের আবার কাটাকাটি যাবে, 18, 12 এবং 10 টাকা আরও কাটাকাটি গেলে কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। তাহলে 2 9 18, 2 6 12, 2 5 10। তাহলে কত উত্তর? 9:6:5। পরের প্রশ্ন বলছে কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 5:6:8 হলে বছরের শেষে লাভ্যাংশ 5:3:1 হলে তাদের নিয়োজিত মূলধনের সমানুপাত কত? এটা একই অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, তোমরা একটু করে নেবে। নেক্সট, এ বি সি একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসায় মোট 8900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? তাহলে এখানে সময়টাও দেওয়া আছে, টাকাটাও দেওয়া আছে, ক মাসের জন্য কত টাকা বিনিয়োগ করেছে সেটা দেওয়া আছে। এরপর মোট লাভও বলে দেওয়া আছে, তাহলে বি এর টাকা। বি তাহলে কত টাকা পাবে? আমরা কি জানি? লাভ সমান সময় ইন্টু মূলধন, ঠিক তো? টি ইন্টু পি। লাভ সমান, তাহলে এখানে এ এর লাভ কত হবে? এ কত টাকা রেখেছে? 1200 টাকা। ক মাসের জন্য? 4 মাসের জন্য। অনুপাত বি এর কত টাকা? 1400 টাকা। ক মাসের জন্য? 5 মাসের জন্য। সি এর 1000 টাকা ক মাসের জন্য? 6 মাসের জন্য, ঠিক তো? ইন্টু 6। তাহলে আমরা মোট ক টাকা লাভটা পেয়ে যাবো আমরা? 12×4 48, 15×4 70, 14×5 70 আর 6000, ঠিক তো? তো আমরা কি পেলাম? এটা লাভ পেলাম। দিয়ে এখানে কি বলছে? বইয়েতে বলেছে বছরের শেষে মোট লাভ 8900। তাহলে এখানে আমাদের কত হয়েছে? 8, 7 আর 6 13, 13 আর 4। আচ্ছা এটাকে যদি আমরা ছোটো করে নিই তাহলেও তো চলবে।
না, ছোটো করাটাই বেটার হবে। এখানে আছে দেখো সবারই শেষে দুটো করে শূন্য কমন আছে, তাহলে আমরা দুটো করে শূন্য এখন কেটে দিচ্ছি, ওটা পরে আমরা অ্যাড করে নেবো, ঠিক তো। এইটাকে যোগ করে দেখ তাহলে, যোগ করলে কত হবে, দুটো শূন্য করে কেটে দিচ্ছি আমরা। হ্যাঁ, তাহলে এটা যোগ করে যাক, 5 আর 4 9, এ প্লাস বি প্লাস সি সমান 24। লাভ বার করছি আমরা, তাহলে সেরকম লাভ সমান লেখা নিলাম আমি, কারণে 24 প্লাস 35 প্লাস 30 সমান তাহলে কত, 5 আর 4 9, 3 আর 3 6 আর 2 8, 89 টাকা আমার এখানে লাভ হচ্ছে। কিন্তু বইয়ে ক টাকা লাভ বলছে আমার, বইয়ে বলছে 8,900 টাকা লাভ হয়েছে, ঠিক তো। কগুণ লাভ হয়েছে, ইন্টু 100 গুণ, ঠিক তো। বই মতে বলছে, দাঁড়াও, বই মতে 8,900 লাভ হয়েছে, তাহলে ইন্টু 100 করলে কত বেরোয়, ইন্টু 100 করলে আমার 8,900 বেরোচ্ছে, ঠিক তো। তাহলে সেরকম আমার মূলধন ছিল 24, 35 আর 30, তাহলে বি কত পাবে, বি এর মূলধন ছিল 35, দিয়ে তাহলে লাভ 100 গুণ করে লাভ হচ্ছে সবারই, তাহলে সেরকম 35-এর সঙ্গে 100 গুণ করলেই আমার বিয়ের লাভটা পেয়ে যাব, 100 গুণ করে 3500 টাকা লাভ, ঠিক তো। তাহলে বিয়ের কত লাভ হলো, 3500 টাকা। যদি বলতো এর কত লাভ হবে, তাহলে 24 ইন্টু 100, 2400 টাকা। ওকে, নেক্সট। অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, 6 মাস পর প্রকাশ 30,000 টাকা দিয়ে ব্যবসা যোগ দেন, বছরের শেষে কি অনুপাতে লাভ্যাংশ বণ্টিত হবে, ঠিক তো। অমর, আচ্ছা অনুপাতটা আমরা করে নিতে লাগে, অমর আর কি নাম আছে, প্রকাশ। তাহলে অমর কত টাকা দিয়ে ব্যবসা নেমেছে, 45,000 টাকা দিয়ে, ঠিক তো। আর প্রকাশ তাহলে কত টাকা দিয়ে নেমেছে, বা ব্যবসাতে 6 মাস পরে কত টাকা দিয়ে নেমেছে, 30,000 টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে, একটা এখানে জিনিস দেখো, 6 মাস পরে নেমেছে মানে কত, এগুলো সব মূলধন, হ্যাঁ এগুলো সব মূলধন, লিখে নিতে হবে একটু, মূলধন। আচ্ছা ঠিক তো, তাহলে লাভ সমান সময় ইন্টু মূলধন হয়। তাহলে এখানে আমার মূলধনটা আছে, আমাকে সময়টাকে জানতে হবে, কে কত সময়ের জন্য বিনিয়োগ করেছে, ঠিক তো। মূলধন সমান কি, মূলধন ইন্টু সময় সমান লাভ। তাহলে এখানে আমার কত গুণ করতে হবে, আমার তো মূলধনে এইটা, সময়টা তো আমাকে এখানে তো বলে দিয়েছে, সময়টা আমাকে খুঁজে শুধু বসাতে হবে এখানে, তাহলে ওটা বসিয়ে দিলেই আমাদের লাভটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেখো কি বলা আছে, বলছে 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, তার মানে সে কতদিন থেকে শুরু করছে, প্রথম থেকে একদম। যে আমাদের চেয়েছে বছরের শেষে কি, তাহলে আমাদের ক মাসে বছর হয়, 12 মাসে বছর, তাহলে আমরা অমরকে 12 দিয়ে গুণ করবো। আর প্রকাশের ক্ষেত্রে কি বলেছে, বলছে 6 মাস পরেও ব্যবসায় যোগ দিচ্ছে, 12 মাসে বছর, 6 মাস পরে যোগ দিচ্ছে, মানে 6 মাস পরে যোগ দিচ্ছে ও, মানে ও 30,000 টাকা 6 মাস কাটাচ্ছে, আর অমর 45,000 টাকা 12 মাস কাটাচ্ছে। তাহলে মোট কত হবে, মোট এর হচ্ছে 5400। দেখো এখানেও 3টে শূন্য কমন আছে, এখানেও 3টে শূন্য কমন আছে, তাহলে আমরা এই 3টে শূন্য এখন কেটে পরে অ্যাড করে দেবো, ঠিক তো। তাহলে 6 3 18 আর একটা শূন্য বসবে, 180 টাকা, ঠিক তো। তাহলে এবার কাটাকাটি করলে আমাদের কত আসবে। আচ্ছা এই শূন্য ব্যাপারটা বুঝে বলে দিচ্ছি, সেটা বুঝতে পারছো না, কারণ বেশি শূন্য থাকলে না আমাদের অসুবিধা হয় হিসাব করতে। তাহলে কি করব, পরে যটা শূন্য কাটবো তটা শূন্য অ্যাড করে দেবো পরে, ঠিক তো। কিন্তু এখানে আমার যেহেতু সংখ্যায় চাই না, অনুপাতে চেয়েছে, তার মানে আমার শূন্য অ্যাড করার কোনো দরকার নেই, আমার কাটাকাটি করলে ঠিক শূন্যটা কেটেই যাবে। তাহলে 18 কতই 54, 18 3 54, তার মানে 180 3 540 হবে। তার অনুপাত কত, 3:1। নেক্সট বলছে এবিসি 3 ব্যক্তি যথাক্রমে 1:2, 1:3, 1:4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়, 12 মাস পর 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে। তাহলে এ এর মূলধনের অনুপাত কত, 1/2, বি এর 1/3, সি এর 1/4, ঠিক তো। এটা মূলধন বইতেই আমাদের বলে দিয়ে আছে। দিয়ে তারপরে লাইনটা ভালো করে পড়ো, কি বলছে, সময়টা কি বলেছে দেখো, বলছে 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নিচ্ছে, ঠিক তো। 12 ক মাসে বছর, 12 বছর। এখানে কি বলেছে দিয়ে, এ 2 মাস পর অর্ধেক টাকা তুলে নিচ্ছে, তার মানে ও কত টাকা খাটাচ্ছে, মানে এটা লিখিয়ে দিই তোমাদেরকে বুঝাচ্ছি আমি। তাহলে এ ক মাস খাটাচ্ছে, এ খাটাচ্ছে 10 মাস, ঠিক তো।
হলো। আচ্ছা, এরপর তাহলে আমরা নিচেটায় লিখে আচ্ছা, তাহলে মোট মূলধনটা কত আমাদের কী করলে বুঝতে পারলো তো? 12 মাসে বছর হয়েছে, তো তাহলে আমরা মূলধনটাকে সময় দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমরা মোট কত টাকা লাভ হচ্ছে সেটাও পেয়ে যাব। তাহলে এ এর লাভ 2, বি এর লাভ 4, সি এর লাভ 3, তাহলে মোট কত লাভ? সরি, এটা মোট মূলধন, সরি 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 আমার বলাটা ভুল হয়েছে। আচ্ছা, এটা 6 হতো, আমি 2 করে দিয়েছিলাম, সরি ভুলবশত হয়ে গেছে, ওটা একটু ম্যানেজ করে নিজেরা, ঠিক তো? তাহলে এরপর কি বলছে, বলছে 2 মাস পর তার মূলধন অর্ধেক করে নিচ্ছে। অর্ধেক মানে কত হবে? 3। তাহলে 2 মাস নিশ্চয়ই ওর মোট মূলধনটাই ওর খেটেছে। তাহলে কত মোট মূলধন কত ছিল? 6। তাহলে 6 টাকা কয় মাস খেলেছে? 2 মাস। 6 টাকা 2 মাস খেলেছে, বাকি 3 টাকা 10 মাস। কারণ 10 মাস কেটেছে, কারণ কি? কারণ 12 মাসে বছর। তাহলে 2 মাস যদি 6 টাকা খাটে তাহলে 10 টাকা, আর 3 টাকা তাহলে ক মাস খাটবে? 12 মাস। তাহলে 2 টাকা 2 মাস খেটেছে 6 টাকা, তাহলে মোট কত হয়েছে? 12 টাকা। 10 মাস খেটেছে 3 টাকা, তাহলে মোট কত? 42 টাকা। আর বি এর ক্ষেত্রে সেরকম কিছু বলা ছিল না, তাহলে বি এর 48, সি এর 36। তাহলে কত হবে? A/B/C। যদি এখানে আমরা মোটটাকে বার করি, A প্লাস বি প্লাস সি সমান 8 আর 6 14, 16 6 রইল 1, 126 টাকা, ঠিক তো? এই 126 টাকাটা কি হয়েছে? লাভ হয়েছে। এটা মূলধন বেরোলো আমাদের এতক্ষণ, মূলধন থেকে লাভ কত হচ্ছে আমাদের? 126, কিন্তু বই মতে বলছে 378। তাহলে কত দিয়ে গুণ করলে 378 পাবো? 3 দিয়ে। তার মানে মূলধনের সঙ্গে আমরা 3 গুণ করলেই লাভ পেয়ে যাব। বইয়েতে 378 বলেছে, অথচ আমাদের বেরোচ্ছে 128। তার মানে কি? বইয়েতে 3 গুণ বেশি বলে আছে, তাহলে সেরকম 3 গুণ অ্যাড করলেই হবে। তাহলে বি কত পাবে? বি এর মূলধন 48 আর 3 গুণ লাভ হয়েছে, তার মানে 144 টাকা, ঠিক তো? তাহলে বি কত টাকা পাবে? 144 টাকা। ঠিক আছে, একটু দেখে নাও ভালো করে, এটা শর্টকাটেও করা যায়, পরে দেখিয়ে দেবো। নেক্সট, এ বি সি তিনজনে মোট 4700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 500 টাকা বেশি, বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসাতে 1410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? এই প্রশ্নটা অনেকের গুলোই, তো একটু ভালো করে দেখবে। বলেছে এ বি এর থেকে 500 টাকা বেশি, বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে, তাহলে ব্যবসাতে মোট লাভ কত? আচ্ছা, ধরে নিলাম সি এক্স টাকা, বি কি বলেছে? বি সি এর থেকে 300 বেশি, সি তাহলে এক্স প্লাস 300 টাকা বেশি। আবার এ কি বলেছে? এ বি এর থেকে 500 টাকা বেশি, এ তাহলে বি এর কত? এক্স প্লাস 300, আর থেকে 500 টাকা বেশি মানে 500। তাহলে মোট কত হচ্ছে? 3টে এক্সের জন্য 3x প্লাস 1100 সমান এখানে কত বলেছে? সমান বলেছে 4700 টাকা তিনজনের মোট। তাহলে 3x সমান কত? 4700 মাইনাস 1100, তাহলে 3x সমান 3600 টাকা। তাহলে x সমান কত হবে? বা x সমান 1200 টাকা। তাহলে সি কত টাকা দিয়েছিল? সি এর টাকা ছিল 1200 টাকা। তাহলে A/B/C, তাহলে এখানে সি এর হচ্ছে 1200, বি তাহলে কত ছিল? এক্স প্লাস 300, তাহলে এক্স সমান কত বেরিয়েছে? 1200। তাহলে বি এর কত হবে? 1200 প্লাস 300, 1200 প্লাস 300 সমান 1500। তাহলে এ এর কত হবে? এ এর এক্স প্লাস 300 প্লাস 500, তাহলে এক্স সমান 1200 প্লাস 300 প্লাস 500, ঠিক তো? তাহলে এ এর কত মোট? এ এর 2000, বি এর 1500, সি এর 1200, ঠিক তো? তাহলে অতএব 20:15:12, এটাকে যদি আমরা সমান কাটাকাটি কি যাচ্ছে, আচ্ছা কাটাকাটি না করে আমরা করলাম, তাহলে মোট কত টাকা হচ্ছে এদের? মোট টাকা হচ্ছে 47, এদের মোট টাকা 47, কিন্তু বই মতে বলছে এদের 1410, ঠিক তো? তাহলে কত গুণ? 47, 1410/47 করলে হয় 30 গুণ। তার মানে এদের মোট যে মূলধন এরা বিনিয়োগ করেছে তার থেকে 30 গুণ টাকা এরা ব্যাক পেয়েছে, ফিরে পেয়েছে, সেটা হচ্ছে ওদের লাভ। 30 গুণ টাকাটা হচ্ছে ওদের লাভ। তাহলে বলেছে এ কত পাবে? এ পাবে কত? এর মূলধন কত? 20, এর মূলধন 20 আছে তো, আর 30 গুণ টাকাটা হচ্ছে ওদের লাভ। তাহলে কত উত্তর? 600 গুণ টাকা ওরা পাবে।
ঠিক তো? আচ্ছা একটু দেখে নাও উপর থেকে। সিটাকে প্রথমে ধরে করলেও সবচেয়ে সুবিধা, কারণ এখানে বলেছে বি সি এর থেকে 300 টাকা বিনিয়োগ করে আর এ বি এর থেকে 500 টাকা করে, তাহলে সেক্ষেত্রে সিটা ধরে করলেই আমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে। আচ্ছা নেক্সট বলছে এবিসি যথাক্রমে 1/6 অনুপাত 1/4 অনুপাত 1/3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে 1 মাস এবং এর 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে। তাহলে বছরের শেষে 11,800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে এ এর মূলধন কত? 1/6, বি এর 1/4 আর সি এর 1/3, এটা মূলধন। ঠিক তো? আচ্ছা এরপর কি বলছে? বিনিয়োগ করে ব্যবসা শুরু করে দিল, 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করছে এবং এর 1 মাস পর, 4-এর 1 মাস পর, এই জায়গাটা একটু খেয়াল রাখবে, এখানটা অনেকে গুলোই কিন্তু 4-এর 1 মাস পর বলেছে সি তার মূলধন অর্ধেক করে, বছরের শেষে লাভ দিয়ে আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা এখানে একটু লসাগুটা বার করে নিই, সমান করে দিচ্ছি মূলধনটা আমরা। 6, 4 আর 3 লসাগু কত? 24। আচ্ছা তাহলে 6 4-এ 24, 4 6 24, 3 8-এ 24, ঠিক তো? তাহলে এটা মূলধনটা বেরোলো, অনুপাত থেকে আমরা নর্মালি নিয়ে চলে এলাম, তাহলে এটা মূলধন। মূলধন তারপরে এরপর অংশে আসা যাক। তারপরের অংশে কি বলছে? বলছে এ এর তাহলে কি হবে, এ এর সময় কত লেগেছে? এ এর সময় এখানে কিছু দেওয়া আছে কি? এর সময়, এর সময় কিছু দেওয়া নেই, তার মানে এ 12 মাসই খাটিয়েছে ওর টাকাটাকে, ওর পুরো টাকাটাকেও 12 মাস খাটিয়েছে, মানে ও কত টাকা খাটিয়েছে? 48 করে খাটিয়েছে, ও 48 অনুপাত খাটিয়েছে। তাহলে বি এর সময় কি বলেছে? বলছে বি 4 মাস পর তার টাকা দ্বিগুণ করছে, তার মানে কি 4 মাস ও যে টাকাটা ছিল সেটাই রেখেছে, 4 মাস 6 টাকাই রেখেছে, তার মানে 6 মানে যাচ্ছে 24 টাকা, এবং 4 মাসের পরে বলছে ওর টাকাটা দ্বিগুণ করছে, তাহলে 12 মাইনাস 8 সমান 8 মাস থাকছে, 8 মাসে দ্বিগুণ করছে, মানে 6-এর দ্বিগুণ কত? 12 ইন্টু 2, 4 মাস পর দ্বিগুণ করছে, মানে 8 মাস এতে 12 করে খাটাচ্ছে, তাহলে 12 কত? 12 96। তাহলে এইটা হচ্ছে বিয়ের মোট, বিয়ের মোট মূলধন হয়ে গেছে এটা এখন, ঠিক তো? 120 টাকা। আচ্ছা সি কি বলেছে? বলছে যেটা ভালো করে পড়বে, সি এর 1 মাস পর, মানে বি এর 1 মাস পর, ঠিক তো? ভালো করে জায়গাটা পড়ো, সি বি এর 1 মাস পর তার মূলধন অর্ধেক করে। আচ্ছা এখানে একটু দেখে নাও, এটা এর সময় ইন্টু মূলধন সমান লাভ, তার মানে এগুলো কি হচ্ছে? লাভ হচ্ছে, এগুলো সব মানে 48 টাকাও লাভ করছে, ইও লাভ করছে, ঠিক তো? আচ্ছা না লিখলে এটা ধরো পড়ো তো বুঝতে পারবে না, এই জায়গাটা ভুল হয়ে যেতে পারে। আচ্ছা তাহলে সি এরটা করে যাক, সি এর তাহলে লাভ কত হচ্ছে? সি এর লাভ হচ্ছে কত? বুঝতে হবে কিন্তু লাইনটা, বলছে এবং এর 1 মাস পর, মানে বি 4 মাস করে, 4 মাস তারও 1 মাস পর, মানে 5 মাস, তার মানে বি 5 মাস খাটাচ্ছে ওর মেন টাকাটাকে, এবং তার 5 মাস পরে তার টাকাটা অর্ধেক করছে, ঠিক তো? তাহলে আচ্ছা লেখা যাক 5 মাস পর 4 আছে, তাহলে 4 প্লাস 1 সমান 5 মাস খাটাচ্ছে কত টাকা? ওর পুরো টাকাটাকে খাটাচ্ছে, 5 মাস খাটায় 5 ইন্টু 8 টাকা ওর মূলধন যেহেতু, তাহলে 8 হবে, 5 ইন্টু 8, তাহলে সমান 40, আর 12 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 7 মাস খাটাচ্ছে কত? এর হাফ, 8-এর হাফ কত? 4, 4 7 28, ঠিক তো? তাহলে মোট কত লাভ হচ্ছে ওর? মোট লাভ হচ্ছে 68 টাকা। তাহলে আমরা এখানে সরি লাভগুলো পেয়ে গেলাম, বছরের শেষে কে কত কি লাভ করেছে সব পেয়ে গেলাম, ঠিক তো? তাহলে আমরা এখানে মোট লাভটা বার করে নিই, এরপর বার করে নিচ্ছি মোট লাভ এর 48, এর 120, সি এর 68 টাকা। তাহলে মোট কত? 8 8-এ 16, 6 হাতে রইল 1, 6 2 8, 8 আর 4-এ 13, 12, 1-এ 13, 3 হাতে রইল 1, 3 336 টাকা, ঠিক তো? আর বই মতে কত বলছে? বই মতে বলে আছে বছরের শেষে এরা লাভ করে 11,800 টাকা। আচ্ছা ঠিক আছে, এখানেতে আমরা এটা ইন্টু না করে না, সবচেয়ে সুবিধা হবে এটাকে একটু ছোটো করে নিই, ভগ্নাংশটাকে, এই অনুপাতটাকে ছোটো করে নিলে না সুবিধা হবে এটা আমাদের একটু গুণ করতে। তাহলে যেহেতু 48 অনুপাত 120 অনুপাত 68 আছে, এটাকে আমরা কাটাকাটি করে 2 দিয়ে কাটিয়ে দেবো, 24:60:34, তাহলে সমান 118। দেখো আমাদের বই মতো যেটা আছে সেটাতেই প্রায় কাছাকাছি চলে এসেছে।
ঠিক তো, তাহলে 118 সঙ্গে কত গুণ করলে আমরা 11,800 পাবো? 100 গুণ করলে। তার মানে ওদের মূলধনের মানে যতটা লাভ, লাভ কতটা হচ্ছে তো, তাহলে যেটা মূলধন ছিল মূলধনের সঙ্গে 100 গুণ করলে লাভ, এটা ঠিক আছে। তাহলে 100 গুণ দিয়ে এখানে আমার কি চেয়েছিল, এখানে চেয়েছিল এ কত টাকা পাবে, ঠিক আছে তো। তাহলে এ কত পাবে? এ পাবে, এর অনুপাত কত? 24 অনুপাত মূলধন লাভ ইন্টু আরও 100 গুণ করতে হচ্ছে আমাদেরকে, তাহলে এ পাবে 2400 টাকা। আজ এই পর্যন্তই, নেক্সট দিন আরও কিছু অঙ্ক